এবার দেখুন এটা ঝিঙে গাছ লাগানো হয়েছে, এই যে এতে এতে কোনো ওষুধ দিতে হয় না, অতটা মানে ওষুধের দরকার প্রয়োজন পড়ে মানে ঝিঙে গাছে পরিচর্যা অত ওষুধ দিতে হয় না। এই দেখুন সুন্দর করে সারও বেশি খায়, সারও বেশি দিতে হয় না। মানে আপনার ঝিঙে গাছ চাষ করা সব থেকে কি সহজ? সহজ সহজ সব থেকে সহজ। আর আপনার লাউ গাছ লাগানো, লাউ উচ্ছে শশা কঠিন, লাউ উচ্ছে শশা কিছুটা কঠিন, তাহলে ঝিঙে লাগানো অনেক সহজ। বেগুন তো আরো কঠিন, বেগুনে দুবেলা ওষুধ দিতে হবে। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। হুগলির এই জেলাতে এই রাস্তার পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ একজনকে আমার লক্ষ্য পড়ল, এক কৃষক বন্ধু। হুগলিতে খুব ভালো চাষবাস হয়, চারিদিকে দেখুন। ওই দূরে একটা নদী আছে, যে নদীটার নাম হচ্ছে বেহুলা নদী। যদি সম্ভব হয় আমি দেখাবো ওই নদীটার কি অবস্থা বর্তমানে। আর এখানে কৃষক বন্ধুরা চাষবাস করছে, খুব সুন্দর পরিবেশ, চারিদিকে দেখুন চাষবাস হচ্ছে। সূর্য অস্ত যাবে আর কিছুক্ষণ পরেই। এখানে কৃষক বন্ধুরা গাছ লাগিয়েছে, দেখুন কত যত্ন করে। এই ভিডিওটা দেখানোর আমার উদ্দেশ্য এই যে দেখুন সেচ ব্যবস্থাটাকে কত সুন্দরভাবে এরা, এই যে একটা, এই যে দেখতে পাচ্ছেন নালা দিয়ে জলগুলো আসবে এবং ভেতরে ভেতরে জল প্রবেশ করবে। মাচা সিস্টেম করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। দারুণ সুন্দর একটা পরিবেশ। লোভ সামলাতে পারলাম না, তাই চলে আসলাম তুলতে। দাদা এখানে কি লাগানো হয়েছে, কি লাগিয়েছেন? এখানে শশা আছে, শশা শশা লাগিয়েছেন, আচ্ছা। কেমন গাছপালা কেমন হয়েছে? ভালোই তো হয়েছে দেখতে পাচ্ছি, গাছগুলো সুন্দর হয়েছে, খুব সুন্দর আপনার গাছ হয়েছে। গাছের খাবার কি দেন শশা গাছে? শশা গাছে খাবার বলতে গিয়ে ওই মানে 10-26। আচ্ছা 10-26। এই দেখুন পাশের একটা জমিতে আমি চলে এসেছি। আচ্ছা এই গাছটাকে আপনাদের একটু বলে দিই, এটা পার্থেনিয়াম গাছ। যদি আপনাদের এই পার্থেনিয়াম গাছ হাঁপানি রোগ হয়ে যায়, এই গাছগুলো এখানে দেখছি কৃষক বন্ধুদের পাশে আছে। যাই হোক, ওরা জানে কি না আমি জানি না, এই গাছগুলোকে রাখা ঠিক না। এগুলো পার্থেনিয়াম গাছ। এই দেখুন যদি কারোর বাড়ির আশেপাশে থাকে এই গাছগুলোকে আপনারা কিন্তু রাখবেন না। এই দেখুন সুন্দরভাবে শশার চাষ হচ্ছে এখানে, খুব ভালো একটা পদ্ধতি। এইদিকে জল বের হয়ে যাবে। এই যে শশা গাছে এখানে মাচা দেয়া চলছে, দেখুন দড়ির সাহায্যে কিভাবে এখানে হুগলি জেলার এই গ্রামে মাচা দেয়া হয়। দেখুন এইভাবে টেনে টেনে মাচা দেওয়া হচ্ছে এখানে। এই গাছ যখন বড় হয়ে যাবে, এই আপনারা মাচার ওপরে এই গাছটা কিন্তু উঠে যাবে। এই দেখুন একদম সুতোর ওপরে, কিন্তু এই মাচাগুলো করতে একদম খরচ বেশি হবে না আপনাদের। যারা আমরা অনেক খরচ করে মাচা তৈরি করি, দেখুন এই দড়ির উপরে গাছগুলোকে অটোমেটিক গাছগুলো উঠে যাবে। তাই তো দাদা, ঠিক বললাম? আচ্ছা এখানে আপনারা সার কি ব্যবহার করেন গাছের খাবার? 10-26 দাদারা ব্যবহার করেন। ওটা কি মাসে কবার দেন? যখন প্রয়োজন, যখন ওনারা মনে করেন তখন 10-26টা দেয়। 10-26। আর কীটনাশক কি দেন আপনার ক্ষতিকারক পোকামাকড় মারার জন্য? মাস্টার প্লাস। ওস্তাদ দেন নাকি? না, ওস্তাদ দেন না। আচ্ছা দাদারা মাস্টার প্লাস বক্সার দেন। আচ্ছা আচ্ছা, বক্সারটা ভালো নাকি? বক্সার মাস্টার প্লাস। কি পরিমাণ আপনারা দেন? কত লিটার জলে কতটা দেন? 16 লিটার জলে যেরকম ওষুধ সেরকম। 16 লিটার জলের মধ্যে কতটুকু দেন আপনি? যেরকম কুড়াজিন হলে 5 ml, এটা হলে কোনোটা 10 ml, কোনোটা 15 ml। 10 ml 15 ml যেরকম ওষুধের রিয়াকশন হয় সেরকম আপনারা দেন। এবার কি মনে হচ্ছে শশা ভালোই হবে নাকি? এখন কি করে বুঝবো? আচ্ছা গরমের জন্য কি ক্ষতি হতে পারে? হ্যাঁ, এই যে এত গরম পড়ছে, শশা ক্ষতি হচ্ছে বলুন, প্রচন্ড গরম। তবুও যদি বৃষ্টি বৃষ্টি হয় একটু মাঝে, তবু একটু ভালো হবে। এইখানে টোটালটা সবই শশা চাষ না? সবই চারিদিকে দেখুন। ওই দেখুন একটা ট্রেন যাচ্ছে দূরে, ওই দেখুন একটা দূরে ট্রেন যাচ্ছে, একদম হাওড়া চলে যাচ্ছে এই ট্রেন। দেখা যাচ্ছে বন্ধুরা দূরে একদম, ওই দেখুন দূরে ট্রেন যাচ্ছে একটা, ওই যে দূরে ট্রেন যাচ্ছে, ওই যে ওটা ট্রেনের লাইন আপনার, ওইটা ট্রেনের লাইন।
ওই যে দূরে ট্রেন যাচ্ছে। আর ওইটা হচ্ছে আপনার বাসের লাইন, হাওড়া চলে যাচ্ছে। আর এটাও আপনার হাওড়া চলে যাচ্ছে, ট্রেনের লাইন ওই দিকে আছে। তাহলে আমরা আজকে একটু যেতে যেতে ভালোই আমরা বুঝতে পারলাম এই পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করতে পারেন। দাদারা যেগুলো বললেন এরা একদম কৃষক বন্ধু আমাদের। দেখুন কত কষ্ট করে এরা এই সমস্ত মাচাগুলো দিচ্ছে। সবচেয়ে ভালো লেগেছে আমার মাচাটা, দেখুন একটা করে বাঁশ, ওইদিকে একটা বাঁশ আর একটা করে শক্ত দড়ি। এই দড়ির ওপরে এই শশা গাছগুলো, আপনার এই যে গাছগুলো এই দড়ির ওপরে উঠে যাবে। আর লাগানো হয়েছে একদম লম্বা লম্বি, এই যে দেখুন লম্বা করে। আর এখানে জল আসার জন্য আপনাদের একটা ওরা একটা ইয়ে করে দিয়েছে জল আসার জন্য, একদম লম্বা লম্বিভাবে এইগুলো। তবে এরা কীটনাশক প্রয়োগ করে, প্রচণ্ড গরমে একটু অসুবিধা তো অবশ্যই হবে গাছের। ওরাও বললো দাদা গরমে খুব গাছের একটু কষ্ট হচ্ছে। যাই হোক, ঠিক আছে, বৃষ্টি বৃষ্টি হয়ে যাবে, অসুবিধা নেই। যেতে যেতে এত সুন্দর জায়গা একটা আমরা দেখানোর চেষ্টা করছি। দেখুন চারিদিকে, এখানে একটা কলা গাছও আছে মাঝখানে, এই যে টোটালটা সব জায়গায় শশা চাষ হচ্ছে, এইভাবে শশা গাছ চাষ হচ্ছে। আচ্ছা দেখুন বন্ধু, এগুলো আবার লাউ গাছ, এই যে দেখতে পাচ্ছেন এগুলো লাউ গাছ লাগানো হয়েছে। এই দাদা করলা লাগিয়েছি, উচ্ছেও লাগিয়েছি। আচ্ছা ওই দেখুন করলা আছে ওইদিকে, উচ্ছে আছে। আচ্ছা লাউ গাছের পরিচর্যা কি শশার মতো কঠিন নাকি? না না, অতটা কঠিন না। অতটা কঠিন নয়, লাউ গাছে আপনার পরিচর্যা অতটা করতে হয় না। সার কি দেন আপনি লাউ গাছে? লাউ গাছে ওই 10-26 দিই, আবার খোল মিশিয়েও দিই, খোল ইউরাও দিই। জৈবভাবেও আপনারা দেন। আর কীটনাশক কি দেন পোকামাকড় মারার জন্য? পোকামাকড় মারার ওষুধ দিতে হয়। দিতে ওরা কি দেন লাউ গাছে? লাউ গাছে ওই একই ওষুধ দিই, বক্সার দিই, কুরাজিন দিই, যখন যেটা। আচ্ছা যখন ইমেজ দিই। আচ্ছা যখন যেটা পান সেটা, যখন যেটা প্রয়োজন পড়ে দিই। আচ্ছা এর গুড়ায় ওষুধ দিতে হয়, লাউ গাছের গোড়ায় ওষুধ দিতে হয়। ডগাতে দিতে তো হবে, আচ্ছা। গুড়ায় না দিলে আরো পোকা ধরে বেশি। ও এই গোড়ায় দিতে হয়। ছোট আছে, পরে এরা মোটা হয়ে যাবে, তখন ওই গোড়াটা পুরো ভিজিয়ে দিতে হবে। এই ঝিঙে, এবার দেখুন এটা ঝিঙে গাছ লাগানো হয়েছে, এই যে এতে কোনো ওষুধ দিতে হয় না, অতটা মানে ওষুধের দরকার প্রয়োজন পড়ে না। মানে ঝিঙে গাছে পরিচর্যা অত ওষুধ দিতে হয় না। এই দেখুন সুন্দর করে, সারও বেশি খায় না। সারও বেশি দিতে হয় না। সার দিলে আরো খারাপ হয়ে যাবে। হ্যাঁ সার দিলে আরো বেশি খারাপ হবে। তার মানে আপনার ঝিঙে গাছ চাষ করা সব থেকে কি সহজ? সহজ সব থেকে সহজ। আর আপনার লাউ গাছ লাগানো, লাউ উচ্ছে শসা কঠিন, লাউ উচ্ছে শসা কিছুটা কঠিন, তাহলে ঝিঙে লাগানো অনেক সহজ। বেগুন তো আরো কঠিন, বেগুনে দুবেলা ওষুধ দিতে হবে। বেগুনে দুবেলা ওষুধ দিতে দুবেলা, হবে। সকাল বিকেলে, ওই আকাশে বৃষ্টি ছাড়বে আর সঙ্গে সঙ্গে দিতে হবে। হ্যাঁ ঠিক নালেই বলেছেন। আবার ওই জন্য বেগুন চাষ উঠেই গেছে আমাদের এখানে। ওই জন্য বেগুন চাষ করতে অনেকে চাইছে না। আমাদের ওই রিকেট হয়ে যায় ওষুধ দিয়ে দিয়ে, শরীর খারাপ করে। মুখে কিছু ঢেকে রাখেন তো? হ্যাঁ মুখে ঢেকে রাখি অবশ্যই। আচ্ছা এইটা হচ্ছে আপনার ঝিঙে। ঝিঙে চাষ করা কিন্তু খুবই সহজ বন্ধু। আমার বন্ধু কৃষক বন্ধু বললেন, আপনাদের শুনলেন, ঝিঙে চাষ করা তুলনামূলক অনেক সহজ। বেগুন চাষ করা সব থেকে কঠিন। মানে এই বর্ষার যে বেগুন, বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি ছেড়ে গেলেই আবার সঙ্গে সঙ্গে আবার ওষুধ দিয়ে লাগাতে হবে। আচ্ছা আচ্ছা, খুব কষ্টর চাষ হচ্ছে বেগুন চাষ। এখানে অনেক রকমই চাষ হচ্ছে দেখতে পাচ্ছি, আপনারাও দেখছেন। এখানে চারিদিকে খুব সুন্দর পরিবেশ, সূর্য অস্ত যাচ্ছে। আচ্ছা দাদা, ওইখানে একটা বেহুলা নদী আছে না? হ্যাঁ, সে নদী কি এখনো আছে নাকি খাল হয়ে গেছে? না ছোট হয়ে গেছে, এই তো এই রাস্তার সাইড দিয়ে এরকম চলে যাচ্ছে। এটা এই বেহুলা নদী ওই দিক দিয়ে চলে গেছে, তাই না? বেহুলা স্টেশন পাশেই আছে, ওই যে বেহুলা স্টেশন, বেহুলা লক্ষিন্দর উঠেছিল ওইখানে, ওই জন্য বেহুলা স্টেশন নাম দিয়েছে। ও মানে বয়স্ক লোকেরা দেখেছিল, আমরা তাদের মুখের কথাগুলো কানে শুনি। তার মানে বেহুলা লক্ষিন্দর ওইখানে উঠেছিল, ওই দিয়ে বেহুলা, ওই জন্য ওখানকার ওই স্টেশনটার নাম হচ্ছে বেহুলা। আচ্ছা আচ্ছা, তারপরে তো গুপ্তিপাড়া, তারপরে কানলা, পরপর চলে গেল নবদ্বীপের দিকে চলে গেল। আর এদিকে চলে গেলে আপনার হাওড়া, তাই তো? পুরো হাওড়া চলে গেল, জিরাট খামারগাছি হয়ে হাওড়া চলে যাচ্ছে। এই হচ্ছে বন্ধু আপনাদের এই জায়গাটার নাম কামারডাঙ্গা।
এই জায়গাটার নাম কামারডাঙ্গা। আচ্ছা, আয়দা কিসমত কোন জায়গাটার নাম? আয়দা ওই পার হয়ে নদীর ওপার। নদীর ওপারটা আয়দা কিসমত, আর এটা হচ্ছে কামারডাঙ্গা। আচ্ছা আচ্ছা, ওকে। ওই আর 1 মাস পরে আসবেন, তাহলে বড় বড় সব আরো দেখা। হ্যাঁ, ওইটা আপনার উচ্ছে লাগিয়েছেন না? ওইটা উচ্ছে লাগিয়েছেন। উচ্ছের পরিচর্যা খুব একটা করতে হয় না? করতে হয়, ওতেও ওষুধ দিতে হয়, নাহলে পোকা ধরে। দেখুন, একজন কৃষক বন্ধু এখানে একটা গাছে স্প্রে করছে। দাদা, এটা কি দিচ্ছেন? ওষুধ দিচ্ছি, ধসা। ধসার জন্য ওষুধ দিচ্ছেন? আচ্ছা দাদা, মুখে কিছু বাঁধেননি কেন? একটা মুখে বেঁধে নেবেন, না হলে কিন্তু আপনার এইগুলো খুব একটা তো ভালো নয়, তাই না? এগুলো আপনি মুখে একটা কিছু গামছা হোক কিছু বেঁধে নেবেন। হ্যাঁ, কি লাগিয়েছেন এগুলো? ঝিঙে লাগিয়েছেন। আচ্ছা আচ্ছা, বৃষ্টি হচ্ছে না, অসুবিধা হচ্ছে গাছের? গাছের খুব অসুবিধা হচ্ছে। এই দেখুন কিভাবে এখানে কৃষক বন্ধুরা আমাদের গাছে স্প্রে করছে। তবে বন্ধু কিন্তু মুখে কিছু বাঁধেনি, এটা খুব খারাপ লাগছে। একটু মুখে বেঁধে নেওয়া দরকার অবশ্যই। এখানে দেখুন, এখানে চাষবাস চলছে। কৃষক বন্ধুদের সাথে কথা বলে বেশ ভালোই লাগলো। এখানে একটা মন্দির আছে দেখতে পাচ্ছেন। এবার এইখানে এসে মনটা বড় খারাপ হয়ে গেল। কেন আপনাকে দেখাচ্ছি বলতে, এই সেই বেহুলা নদী, ভালো করে দেখুন কি অবস্থা। দেখুন, জল তো নেই, চাষবাস শুরু হয়ে গেছে, আসলে নদীটা ধ্বংস হয়ে গেছে। আমি ওইদিকে গিয়ে দেখাবো। এই দেখুন বেহুলা নদী। আপনারা যারা আশেপাশে এই বেহুলা নদীর পাশে থাকেন তারা একটু চেষ্টা করুন। এই দেখুন সরকারের বোর্ড, এটা এই যে পশ্চিমবঙ্গ সরকার দ্রুত দপ্তর বেহুলা সেতু, এটা বেহুলা সেতু। এইটা নবদ্বীপ চলে গেছে, আর এটা চলে গেছে আপনার হাওড়া। আমি নদীটা আপনাদের একটু দেখাই। আমার এত খারাপ লাগছে কেন কে জানে, একটা নদী এইভাবে শেষ হয়ে যাচ্ছে। জলঙ্গি নদী এই একই অবস্থা, তবে অনেক ভালো আছে। জলঙ্গি নদী যারা আশেপাশে মানুষজন আছে আমি দেখেছি, তাদের সাথে আমার যোগাযোগও আছে। তারা একটা আন্দোলন তৈরি করেছে জলঙ্গি নদীটাকে বাঁচানোর জন্য। এই দেখুন নদী, এই রাস্তা, এই নদী, এটা একটা নদী। দেখুন কি অবস্থা, চারিদিকে চাষবাস হচ্ছে, গাছপালা আছে, খুব ভালো কথা। কিন্তু এই নদীটার অবস্থা দেখুন, একটা ঐতিহাসিক নদী কিন্তু এটা। বেহুলা লক্ষিন্দরের যে আমরা পৌরাণিক কাহিনী যেটা আমরা জানি, বেহুলা এই নদী দিয়ে তিনি গেছিলেন। আর দেখুন আজকের এই নদীর কি পরিস্থিতি দেখুন, খারাপ লাগছে না বন্ধু? যারা আশেপাশে এই নদীর পাশাপাশি যারা বাস করেন, যদি এই ভিডিওটা আপনারা দেখেন, আপনারা একটু আন্দোলন করে তুলুন এই নদীটাকে বাঁচানোর জন্য। এটা একটা ঐতিহাসিক নদী, এই নদীটা শেষ হয়ে গেছে বন্ধু। কি আর বলবো, গাছ লাগান বেশি করে, পরিবেশকে আরও ভালো করার জন্য গাছ লাগান। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য গ্রিন গার্ডেনিং ফ্যামিলিকে আপনারা সাবস্ক্রাইব করুন। সূর্য অস্ত প্রায় চলেই গেল, আমরাও শেষ করলাম ভিডিওটা বন্ধু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা। গাছ লাগান, প্রাণ বাঁচান। নমস্কার।